হেমতাবাদ ব্লকের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে গণ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি কংগ্রেসের। বৃহস্পতিবার 15 দফা দাবি জানিয়ে হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্তকে স্মারকলিপি জমা দিল কংগ্রেস নেতৃত্ব। এদিন হেমতাবাদ সদর এলাকায় মিছিল করার পাশাপাশি বিডিও অফিসের গেটের সামনে গিয়ে জমা হয় কংগ্রেস কর্মীরা। ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। মূলত এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু ভোটার আবেদন করলেও তাদের আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে, তার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ, হেমতাবাদ ডাকঘরে পরিকাঠামো ও মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দালাল চক্রের দূরত্ব রোধ করা সহ বিভিন্ন দাবি জানান ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার। আগামীতে এই দাবির সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তাজিমউদ্দিন তালুকদার, হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি। আজকে আপনাদের ডেপুটেশন কি দাবিতে ছিল? আমাদের ডেপুটেশনের দাবি ছিল প্রথম যে এসআইআর যে ট্রাইব্যুনালে যাদের নাম কেটে গেছে ডিলিট ভোটার, তারা ট্রাইব্যুনালে যে অ্যাপ্লাই করেছে অনলাইনে, সেটার হিয়ারিং করে তাদের নাম তোলা। এটাই ছিল আমাদের একটা প্রথম এজেন্ডা। আমরা চাই যে মানুষগুলো আজকে বাপের নাম আছে, বেটার নাম কেটে গেছে, মায়ের নাম আছে, মেয়ের নাম নেই, তারা স্থায়ী, তাদের নার পোতা রয়েছে এলাকায়, আজকে তাদের 14 পুরুষের বসবাস, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের ভোট আজকে ডিলিট হয়ে গেছে। তারা আজকে অসহায় বোধ করছে। তাদেরকে বিভিন্নভাবে শাসক দল আসার পর অথবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কেউ বলছে তোমার ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, কেউ বলছে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হবে। এই যে মানুষ আতঙ্কে রয়েছে, তার একটা নিষ্পত্তি, তারা যেন প্রকৃত ভোটাধিকার ফিরে পায় এবং নাগরিকত্ব ফিরে পায়, এটাই আমাদের মূল দাবি। দ্বিতীয় দাবিটা ছিল আজকে লক্ষ্মী ভান্ডার, তার বদলে অন্নপূর্ণা যোজনা যে করেছে সরকার, প্রত্যেক মহিলা যারা পেত তারা নাকি টাকা পাবে বলেছে। তার জন্য ব্লকে ক্যাম্প হলো, হাজার হাজার মহিলা আমাদের এলাকার এসে কাগজ জমা দিল। তারপরে আবার শোনা যাচ্ছে যে ওটা আবার অনলাইন করতে হবে, অনলাইনের উপর বলছে অফলাইনে দিতে হবে, কখনো বলছে পঞ্চায়েতে যেতে হবে। আজকে তারা স্বচ্ছতার সঙ্গে নাকি এটা করবে, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে, প্রমাণ করে দিতে পারবো। চাকরি করে এবং তোমার সেই ঘরের বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি করা তাদের বউরা পেয়েছে। আজকে স্বচ্ছতাটা কোথায়? এবং আজকে যারা পাওয়ার, যারা প্রাপক, তারা বঞ্চিত হচ্ছে। এটা আমাদের একটা জোরালো দাবি রয়েছে। না হলে আমাদের বৃহত্তর আন্দোলন হবে, স্তব্ধ করে দেবো আমরা। এবং আর একটা দাবি আমাদের ভাইটাল, যে হেমতাবাদে যে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে রিজাইন দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন হচ্ছে না। এই সভাপতি গঠন না হওয়াতে হেমতাবাদ পঞ্চায়েত এলাকায় ছাত্রদের বিভিন্ন স্টাফের ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের স্বাক্ষর লাগে, সভাপতির সার্টিফিকেট লাগে। তারপরে এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজকে আমাদের এলাকায় কোন এলাকাটায় কাজ হবে না হবে, এনুয়াল অ্যাকশন প্ল্যানে বিভিন্ন রকম আজকে মিনিকেট বিতরণ থেকে শুরু করে আজকে সভাপতি না থাকাতে এখানে স্তব্ধ হয়ে গেছে আমাদের এলাকার উন্নয়ন। আমরা এটাও বিডিও সাহেবকে বললাম যে দ্রুততার সাথে আপনি ব্যবস্থা করুন এখানে সভাপতি নির্বাচন করার। আর লাস্ট আমাদের আরেকটা ছিল, আমাদের 15 দফা দাবি। একটা প্রধানরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনের মানুষের জীবনে প্রয়োজন এখন প্রধানদের সার্টিফিকেট, বিভিন্ন রকম প্রধানদের স্বাক্ষর, কিন্তু প্রধানরা যারা চুরি করে করে আজকে নিজেই পঞ্চায়েতে যেতে ভয় পায়, ডিম ছোড়ার ভয়ে বলেন আর অন্য কোনো ব্যাপারে বলেন, তো তারা যে যাচ্ছে না, তো মানুষের কাজে নাজেহাল হয়ে যাচ্ছে। মানুষ আজকে কাজ করতে পারছে না, এই নিয়ে ঘোরাঘুরি করছে। আমরা বিডিওকে বললাম যে আপনি প্রধানদের বলুন, যদি না পারে রিজাইন দেবে, তার ব্যবস্থা করতে হবে। মানুষ কেন সাফার করবে তাদের চুরির জন্য? এগুলোই আমাদের দাবি।